তুমি ভেবেছো কি মনে এই ত্রিভুবনে। সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি। সুপ্রিয় ভিউয়ার্স, আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি কয়েকদিন ভিডিও আপলোড করতে পারিনি যান্ত্রিক ত্রুটির কারণে। যে গত 2-3 দিন 5-7 দিন হলো যে ঝড় হয়েছে, যে ঝড়ে ইলেকট্রিসিটি দুর্যোগের কারণে আমি 5-7 দিন হয়তো আপনাদের কাছে ঠিকমতো কন্টেন্ট দিতে পারিনি, সেজন্য আমি দুঃখিত। এই যে দেখেন আমার ছোট্ট সেই পরিসরের কারখানায় এখন বর্তমানে ঢাকায় গরু নিয়ে যাচ্ছে যারা, এই ত্রিপলাগুলো অনেক চলছে, যেমন 10x10 অনেক মাপের কাজ চলছে, 14x10 বিভিন্ন সাইজের 12x10 12x8 অনেক সাইজের কাজ চলছে এবং এগুলো প্যাকেজিং হচ্ছে। দেখেন যারা গরু নিয়ে ঢাকায় যায়, একটা মাঠের ভিতর তো থাকতে হয়, সেই মাঠে তারা এই যে তিরফল দিয়ে যায় করে না। এই অর্ডারগুলো আমি পাচ্ছি। অবশ্যই আপনারা যে কোনো পণ্যের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমার এই কারখানায় আমরা বিশেষ করে সেলাই প্রোডাক্টগুলো, যে কোনো সেলাই প্রোডাক্ট আমরা করে থাকি। আমার নাম্বারটা আমি বলে দিচ্ছি, 01-713-74-8773। আর যারা আমার কাছ থেকে পণ্য কিনতে চান অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আর বিশেষ করে যে ভাইরা একবারে বেকার, কোনো প্রকার কোনো কাজই খুঁজে পাচ্ছেন না, আসলেই রে ভাই, যারা ঘুরে বেরিয়ে খান তাদের তো বেড়ানোই অভ্যেস। দেখবেন যারা হাফিজে মাদ্রাসায় লেখাপড়া করে তাদের মাথায় বেন শুধু হাফিজে মাদ্রাসার সেই আরবি বিষয়ে হয়ে থাকে। যারা হাই স্কুলে লেখাপড়া করে থাকে তারা সেই হাই স্কুলের জ্ঞান বিষয়ে, যারা গান বাজনা করে থাকে গান বাজনার বিষয়ে জ্ঞান হয়ে থাকে, যারা ঘুরে বেরিয়ে খায় তাদের মাথায় শুধু সেই জ্ঞানী, সেই কী করে ঘুরে বেড়ান যায়, এমন ধরনেরই। তাই আমি বলতে চাচ্ছি যে আপনারা যে কোনো একটা কাজে ডেকে যান, দেখেন ব্যস্ততার মাঝে অনেক মজা। আমার ব্যস্ততাই ভালো লাগে, আমি ব্যস্ততা না থাকলে আমার ভালো লাগে না। এই দেখেন যে আমি ছোটো পরিসরে যে কারখানাটা করেছি, আমার খুব ভালো লাগে যে আমার এখানে পুরুষের পাশাপাশি আমাদের যেমন ডেকোরেশনে পুরুষেরা কাজ করে থাকে, ইলেকট্রিকে পুরুষেরা কাজ করে থাকে, হার্ডওয়্যারে পুরুষেরা কাজ করতে। কিন্তু আমি ভাবলাম যে আমি মহিলাদের জন্য একটা প্রতিষ্ঠানও করতে পারলাম না। 2-1টা মহিলা যদি আমার এখান থেকে শুরু হতো, কাজ করতে পারতো, খাটা শুরু হতো, তাহলে তো আমার ভালো লাগতো। তো আমি একটি মেশিনের থেকে আরম্ভ করেছিলাম, এখন বর্তমানে 5টি মেশিন জয়েন্ট হয়েছে। হয়তো সম্ভবত আমি আরও 2-1টি মেশিন সংগ্রহ করব। এখন বর্তমানে এই মেশিনগুলো সম্পূর্ণ কারেন্টে চলে। কারেন্ট চলে গেলে পাওয়ার মেশিন আর কেউ চালাতেই চায় না। কিছুদিন আগে 2টা মেশিন ছিল, সে 2টাও বেশি আমি কারেন্টের মেশিন এনে দিয়েছি, জ্যাক মেশিন। তো আমি চিন্তা ভাবনা করেছি 2-1ই আমি আপাতত 1টি কি 2টি আমি যেন আইপিএসে চলে এমন ধরনের 2টি মেশিন এনে দেবো। অনেক সময় মানুষ কাজের অর্ডার দিয়ে থাকে ইলেকট্রিসিটির কারণে, আপনার কারেন্টের কারণে, বিদ্যুতের কারণে এই কাজগুলো তুলতে অনেক সময় কষ্ট হয়। অনেক সময় মানুষের কাছে একটু মানে মন থেকে কষ্ট পেয়ে থাকি যে ঠিকমতো ডেলিভারি দিতে পারি না। এর জন্য আমি আইপিএসে চলবে এমন ধরনের 2টি মেশিনের অর্ডার দিয়েছি, হয়তো আসবে। আমি আপনাদের আসলে দেখাবো সেই কন্টেন্টটি, সেই আপডেট খবরটি দেখাবো যে আমার কারখানায় আরও মেশিন সংযোগ হচ্ছে আইপিএসের চালিত, যেন সবসময় মানুষের হাতে আমি, আমার যেহেতু মানুষ চাচ্ছে আমার কারখানার কাজ। এই দেখেন 10x8 এক ভাই শফিকুল ইসলাম ভাই অর্ডার দিয়েছিল, 10x8 সেই তিরফল, শফিকুল ইসলাম সাবগাড়ি। আমরা প্রত্যেকটা প্রোডাক্টের নাম লিখে রেখে দিই যেন ভুল ভ্রান্তি না হয় কি কোন মালের অর্ডার দিল। এই যে দেখেন যে চট, ধাগান শুকানো চট, ভুট্টা শুকানো চটও তৈরি হচ্ছে। যখন যে মাল যে চেয়ে থাকে আমরা তাদের সাথে সাথে সেই মালগুলো বানিয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। সামনে আমি আরেকটা প্রিপারেশন নিয়েছি, সেটা আপনাদের আপডেট দেখাবো। হয়তো হালখাতা করেছি, তারপরে এখন ঈদের একটা প্রচণ্ড ভিড়, মানে দোকান থেকে মানে বের হওয়ার কোনো এই পরিবেশই হচ্ছে না। আমি মনে হয় অল্প 2-1 দিনের মধ্যে, 2-4 দিনের মধ্যেই আমি আরেকটি সেলাই কাজের সংযোগ দিতে চাচ্ছি। আমি শীতকালীন আমি কম্বলের সেই কাজটি করতে চাচ্ছি। কম্বল সেলাই হবে আমার এই কারখানায়, যেহেতু সামনে ভাদ্র-আশ্বিন মাসের থেকে আমি কম্বলের দিকে ঢুকে পড়বো। যেন আমার এখানে বড় সরে আমি একটি গার্মেন্টসের মতো প্রতিটি সেলাই কাজের সাথে আমি জড়িত হতে পারি, এবং আমার এখানে যেন আমার স্বপ্ন যেন শত শত লোকের কর্মসংস্থানের ব্যবস্থা এবং প্রত্যেকটি সেলাই কাজ যত প্রকার সেলাই আছে যেন ধীরে ধীরে আমি এখানে করতে পারি, এটা আমার স্বপ্ন।
আর স্বপ্নটা হলো এটাই যে আমার অধিক ধন সম্পত্তির তো শখ নেই, সাবধানে বাড়ির শখ নেই, আমার শখ হলো আমার মনের ছাদের তলে শত শত লোক থাকবে, এটা আমার সাথে দেখেন 17x16 একটি চটের, ভুট্টার শুকানো চটের অর্ডার দিয়েছিল, এই চটটি তৈরি হলো। এখন এই মালগুলো যে আমার দাদা আমার এখানে আমার এই প্রতিষ্ঠানের ডেকোরেটর প্রতিষ্ঠান থেকে আরম্ভ করে মোটামুটি 20-25 বছর আমার প্রতিষ্ঠানের সাথে জড়িত, ভ্যানের যত প্রকার কাম আছে আমার এই দাদা করে থাকে, ভ্যান গাড়ি চালিয়ে থাকে, মাল আনা নেওয়া পৌঁছানো সব করে থাকে। আপনারা আমার চ্যানেলটি বেশি বেশি দেখবেন এবং এখান থেকে শিক্ষণীয় বিষয়গুলোই দেখেন। এক বোন সেই তিরফল যে ঢাকা যে যাচ্ছে তিরফল গরু বিক্রি করে সেটা তৈরি করছে, এই যে আমার দাদা দেখেন তৈরি মালগুলো জায়গা মতো পৌঁছে দিয়ে দিচ্ছে। আপনার কোনো মাল যাচ্ছে ট্রান্সপোর্টে, কোনো মাল দোকানে, যেখানে যে মাল পাঠানো লাগে লেখা আছে এবং দোকানে মেমো করা আছে, সেই মেমো অনুযায়ী ট্রান্সপোর্টের মাল ট্রান্সপোর্টে যাবে, আরও ভালো প্যাকেজিং হবে, তারপরে এই মালগুলো জায়গার মাল জায়গায় চলে যাবে। আমার চ্যানেলটি বেশি বেশি দেখবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে আবার জীবনের পিছনে। আল্লাহ হাফেজ। গেলে কেউ জানে না, বারে বারে আর আশা হবে না, এমন সাধে